থাইল্যান্ডে আমি ইলান বিপদ হরমু কোনোদিন কল্পনা করছি না রে ভাই। অনেকে কইতা পারেন কিলান কিতা হইলো, বিস্তারিত কইরাম পুরা ভিডিও দেখবা। রেস্টুরেন্টে বইয়া অপেক্ষা করাম বাতর লাগে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাত আছে, বাংলাদেশের লাগান সব ধরনের খাবার আছে, ওই একটা পজিটিভ দিক। তো বাতর লগে মুরগির মাংস অর্ডার করছি, তারা আনিয়া লগালগ দিলাই এসে খাইরাম রে ভাই। আশেপাশে তাকাইয়াও দেখলাম তার রেস্টুরেন্ট খুব সুন্দর, হলতেও ঠিক আছে। কিন্তু রে ভাই আমার সামনের গাছ তো আসি হো ভাই আজকে ফ্লাইট না খাইলকে ফ্লাইট। আমি বললাম দেখিলাস না শিওর হয়ে যা। হে টিকিট বাকরি রাখো ভাই, মনে হয় আজকে ফ্লাইট। এখন আমি দেখিয়া তো ভাই মাথা একবারে পুরো আসন্ত হয়ে গেছে। ইন্না লিল্লাহি রে, আর মাত্র 2 ঘন্টা আছে ফ্লাইটের। এখন কইতে পারেন আপনারা আগে কিনা যাচ্ছেন না, আসলে আগে আমরা আরো জনের দায়িত্ব দিছিলাম। হ্যাঁ বেটা দেখিও না দেখার হয়তো বা বান করে কইছে বাদর দিন ফ্লাইট, অর্থাৎ আমরা হোটেলও বুকিং দিলেছি। এখন আমরা নিজে যখন দেখলাম যে আর মাত্র 2 ঘন্টা আছে, এখন উড়া তারা করে খাইয়াও রে ভাই ট্যাক্সি ধরিয়া হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ আমরা কাপড় চোপড় সপ্তাহ আটাই আবার এয়ারপোর্টের ভিতরে 2 ঘন্টার ভিতরে আইতে হইব। যদি না আইতাম পারি তাইলে আমরা ফ্লাইট মিস করতে হইব এবং বিশাল অঙ্কর টাকা আমরা লস করে যাব। রুমের ভিতরে হামায় মন ভাঙ্গিছে রে ভাই। অন্য ওটা সানা হন ওটা সানা কাপড় এগো ভাই দিয়ে হেগো ভাই, ওটা উড়া তারা করে আটে উঠে লাগেজের ভিতরে হারাই গোসল করিয়াও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসা এখন মাতি রে ভাই গাইড বুসকি লইয়া যখন রুম থেকে বাড়াইয়া লিফটে উঠিছি রে ভাই, মনে হয় সাক্ষাৎ দিয়ে ধরে উঠিছে। ওই আল্লাহ, ও হোটেলে প্রায় 1 সপ্তাহ আসলাম। আমার বার মায়া দয়া একটু বেশি, তো তার দয়া একটু মায়া লেগে গেছে আর কি, তা মোহন যায়। হোটেলের সব আনুষ্ঠানিকতা শেষ করিয়ারে ভাই ট্যাক্সি খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ ট্যাক্সি যদি সময় মতো না পাই আর সময় মতো এয়ারপোর্ট যাইতাম না পারি তাইলে তো হলতা শেষ। তাই মুখানো পরে কোন চাই কথায় আসতে না আল্লাহ তানার বন্দা আমার না। সময় মতো ট্যাক্সি পাইলাম, ট্যাক্সি পাইয়া হোটেলের স্টাফ হলোর কাছে তাই বিদায় দিল, এয়ার ট্যাক্সি উঠে রওনা দিলাম আল্লাহর নামে। এখন যে কোনো উপায় সময় মতো গিয়া এয়ারপোর্ট পৌঁছিতে হইব। কইলাম ড্রাইভারও ঘুরে, ড্রাইভারও মন দিয়ে শুনিয়া গফরও করে রওনা দিলাইল। যাইবার আগে শেষবারর মতো থাইল্যান্ড বালা জিনতে দেখি আর সাইরমো কাছে আছে এমন অনেক হয়ে আর কোন দিন আইমু রে বউ, আর কোন দিন আইমু তোদেরও তাহলে আবার আইমান না তো আর জিন্দগি বাই দিয়ে অফরতো নাই। যাই হোক ড্রাইভার সবার গপসপ করে টাইম মতো গিয়া এয়ারপোর্টে ফুসে গেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলাম, টাইম মতো ফুসে এখন ইমিগ্রেশন ঠিকঠাক মতো করতে পারলো আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টের ভিতরে আটি হঠাৎ চকুত পড়লো তারা যে সুন্দর করে কারুকার্য করে রাখছে, হয়তো বা তারা দেশের কোনো ঐতিহ্য। আমরা দেশের এয়ারপোর্টের ভিতরে যদি আমরা দেশের ঐতিহ্য তুলিয়া ধরতো তাইলে খুব ভালো লাগলো। মানে আশা করি ভবিষ্যতে হয়তো বা রাখবো সুযোগ পাইলে। যাই হোক এটা দেখিয়া ফেট বর্তমানে আটি আবার গন্তব্যের দেশে রওনা দিলাম। একটা জিনিস শেয়ার না করলে উপায় নাই, থাইল্যান্ড এয়ারপোর্ট আমার তো পুরা আতাই ভালাই দিছে নি। তাই এয়ারপোর্টের ইমিগ্রেশন আমার ফিটির যে দেখায়নি বেগের ভিতরে পারফিউম আর বিভিন্ন জিনিস টুকটাক আছে সব তো তারা রাখি দিচ্ছে। তারা দেশের আইনে আসলে ইমিগ্রেশন পাস করা যায় না, বিমান হইলে রাখা যাইতো না, কিন্তু লাকেজ হইলে রাখা গেল। এখন আমি ফাঁকনামি করে রাখি দিয়েছিলাম ব্যাগও একটাই ফেলাইছেন কোনটা করে নাই। মনে চিন্তা করে দেখলাম ইনো মিরাক্কেল তো আর খায় না। ঢাকা এয়ারপোর্ট কো সিলেট এয়ারপোর্ট কো মিরাক্কেলেও লাগে আলাদা তারা মায়া করে, কিন্তু এখান থাইল্যান্ড এয়ারপোর্টে বা ইনো ইতা খাইতো না। মনে চিন্তা করে দিলাম থাইল্যান্ড দেখি হলাম মিরাক্কেল কোনো রিয়েলিটি শো, তাহলে ওখানে পারফর্ম করতে হইব। পারফর্ম করলে তারাও ইজ্জত দিব, বুঝছেন নাকি? ইমিগ্রেশনের খাম শেষ করে বিমানের উদ্দেশ্যে রওনা দিলাম। বিমানও আইয়া উঠিয়া ওরে ভাই আইয়া বইয়া চিন্তা করি দেখি ওলান ফেটো বুক লাগছে, এটা মাতিয়া লাভ নাই। বিমানবালারে ডাক দিয়ে আনলাম, আনিয়া কইলাম গো কোনটা খানির আছে নি। বিমানবালা কইল সব তো আছে, জাস্ট আপনি অর্ডার দিতে হইব এবং টাকা পে করতে হইব, কারণ এখানে ফিরে কোনো খাবার নাই। পরে কাঠমারি টাকা পে করলাম, তারা আনি খানি দিল বিরিয়ানি, গরম বিরিয়ানি খাইলাম, লগে ড্রিঙ্কসও দিছে, ড্রিঙ্কসও খাইলাম। খাওয়ার পরে ঘুম দিলাম। প্রায় 2 ঘন্টার পরে বিমান আইয়া ইন্ডিয়াত নামছে রে ভাই। নামার পরেও আমি সিদ্ধান্ত নিলাম ঘুমাইতাম। স্লিপিং রুমে গিয়ে ঘুম দিলাম। প্রায় 3 ঘন্টা ঘুমতে উঠার পরে দিয়ে গলা ফুরা বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি তা হরতাম হইন গড়ির যে মুসল্লা খান দেখরানি রে ভাই, ওখান হতবিল গলাত ফিসাইয়া রাখছি। পরে একটু গলাত আরাম পাইলাম। পরে আবার ওখান তো বিমান উঠা নামা হতবিলু ভাইয়া দেখলাম। আসলে রে ভাই বিমান চড়া থাকে, বিমান দেখার মধ্যে যে আনন্দ আছে রে ভাই, এই আনন্দ অন্য কোনো জায়গাত নাই। যাই হোক এরপরে নির্ধারিত সময়ের ভিতরে আমরা বিমান আইলো, বিমানে উঠলাম। উঠার পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 সপ্তাহ পর বাংলাদেশ যাইয়া রে ভাই অনেক খুশি কাজ করে, মনো আলাদা একটা অনুভূতি কাজ করে। এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হইতো না। এখন বুঝলাম প্রবাসী হল যখন দেশে আইন তারা কি পরিমাণ খুশি হন। আমি মাত্র 1 সপ্তাহ দেশের বাইরে আসলাম, আমি দেশে আইতে যে পরিমাণ খুশি লাগে না জানি তারা আরও কত খুশি লাগে। যাই হোক প্রায় 40 মিনিট আকাশে উপরে থাকার পর অবশেষে বাংলাদেশে ল্যান্ড করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ খুব সুন্দরভাবে জার্নিটা করাইছেন, কোনো রকমের অসুবিধা হয়েছে না। তবে কৃতজ্ঞতা স্বীকার করলাম আপনাদের কাছে বিশেষভাবে, কারণ আপনারা পুরো জার্নিটা আমার লগে আসলে আমার ব্লগগুলো দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগা কাজ করছে। আমি চেষ্টা করব নতুন দেশে যাওয়ার লাগি, নতুন ব্লগ বানাইন লাগি। আপনারা বরাবরের মতো আমার সাপোর্ট করবা।